নমস্কার বন্ধুরা, SIR ফর্ম ফিল নিয়ে ছোট্ট একটা ভিডিও। দেখো, বিএলও তোমাদের কাছে প্রত্যেকের কাছে এমন একটা ফর্ম দিয়ে আসছে, ঠিক আছে? তো যার নামে এসছে তার নাম নামটা এখানে লেখা আছে, ঠিক আছে? তা তার সেরকম কিছু লিখতে হবে না, তিনটে জিনিস তার লিখতে হবে। যার নামে ফর্মটা দিয়েছে বিএলও, কী লিখতে হবে? জন্ম তারিখ, আধার এবং ফোন নাম্বার। বাদবাকি তার বাবা মায়ের সমস্ত কিছু লাগবে। কি লাগবে? তার বাবা মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বারটা লাগবে, ব্যাস এটুকুই। আর কি লাগবে? বিধানসভা কেন্দ্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যাটা। তো ওগুলো দেওয়া আছে 2002 সালের যে লিস্ট আছে না, এই দেখবে লিস্টের উপরে তোমার এই যে লিস্টের উপরে দেখো দেওয়া আছে কত নাম্বার বিধানসভা, এখানে দেওয়া আছে অংশ নাম্বার দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে, সেগুলো পেয়ে যাবে। আর ক্রমিক সংখ্যা দেখবা এই পাশে যার নাম আছে তার পাশে ক্রমিক সংখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে? এটা খালি একটা ফর্ম আমি দেখালাম তোমাদেরকে। এবার বলছি যে ফর্ম ফিল আপটা কীভাবে হবে। ধরো, যার নামে ফর্মটা এসছে তার বাবার নাম, ঠিক আছে? তার বাবার নাম লিখতে হবে, এপিক নাম্বার, মার নাম লিখতে হবে, এপিক নাম্বার দিতে হবে, ঠিক এই খোপটাতে দিতে হবে। এবং 2002 সালে যে লিস্টে তার বাবার নাম আছে, সেখানে তার বাবার এই পাশে নয়, কিন্তু এই পাশে দিতে হবে। যেহেতু 2002 সালের লিস্টে এই ব্যক্তিটার নাম নেই, তাই তার বাবার যে 2002 সালের লিস্টে নামটা আছে সেই পুরোটা এখানে দিতে হবে। আর এই পাশে দিতে হতো যদি এই ব্যক্তিটার 2002 সালে লিস্টে নাম থাকতো, তাহলে এই ঘরগুলোতে পূরণ করতে হতো, ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়। আর বিবাহিত যারা বিয়ে হয়ে গেছে যে সমস্ত মেয়েরা, তাদের ক্ষেত্রে কীরকম করতে হবে? তাদের ক্ষেত্রেও তাই। এটাও কিন্তু এইটা বিবাহিত, ঠিক আছে? এই হচ্ছে মহিলা, কিন্তু ওনার বাপের বাড়ি, ওনার বাবার ঠিকানা মানে নাম, এপিক নাম্বার, মায়ের নাম, এপিক নাম্বার এবং ওনার বাবার যে 2002 সালের লিস্টে নাম আছে তার ডিটেলস এই জায়গায় দিতে হবে, এখানে নয় কিন্তু। কারণ এই ব্যক্তির কিন্তু এই মহিলার কিন্তু এখানে কোনো 2002 সালে কিন্তু নাম নেই, তাই এই ঘরটা ফিল আপ করা দরকার নেই। এই ঘরটা ফিল আপ করতে হবে তার বাবার পরিচয় দিয়ে, ঠিক আছে? বাদ বাকিটা এখানে যা যা আছে লিস্টে সেগুলো দিয়ে দিতে হবে, ব্যাস এখানে একটা সই হয়ে গেল। আর একটা বিষয় হচ্ছে, এই ফর্ম ফিল আপ করার পর অনেকে হয়তো ফোন নাম্বার পেয়ে ফোন করছে যে ওটিপি দাও, এ দাও, ও দাও। এই ফাঁদে কেউ পা দেবেন না, কারণ এটা পুরো ফালতু। একমাত্র যে তোমার এলাকার বিএলও আছে সেই একমাত্র তোমাকে ফোন করতে পারে, ঠিক আছে? তাও তোমার যদি কোনো জায়গায় বুঝতে না পারে, তাহলে সে তোমার কাছ থেকে ফোন করে জানতে চাইবে। তাছাড়া কোনো রকম ওটিপি তোমার ফোনে ঢুকবে না। তাই অযথা যদি কেউ বলে যে আমি ফোন করে তোমার ওটিপি দাও, এইটা ওটা, কেউ ওটিপি দেবে না, তাহলে বিপদে পড়বে, ঠিক আছে? ধন্যবাদ।